नमस्कार बंधुरा गौरी किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो सम्पूर्ण निरामिष लाबड़ा बा पाँचमिशाली सब्जी रेसिपि। आपनारा जेरकम खिचुड़िर साथे खेते पारबेन तेमनि किन्तु गरम गरम भात रुटी दुटोर साथेई खेते खूबई भालो लागबे। चलुन ताहले देखे निई। एर जोन्नो आमी एखाने एकटा बेगुन देखुन छोटो छोटो करे केटे नियेछि। एबारे एर मध्य दिए दिচ্ছি हाफ टी स्पून नुन, तार साथे हाफ टी स्पून हलुद गुঁড়ো। एभाবে নুন ও হলুদ দিয়ে বেগুনটাকে 2 মিনিটের জন্য মেখে রাখবো। অন্যদিকে 200 গ্রাম কুমড়ো এবং 200 গ্রাম পটল নিয়ে নিয়েছি। দুটোই কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ঝিঙে। আর এখানে দেখুন আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। যতটা আমার প্রয়োজন হবে রান্নায় ততটুকু ব্যবহার করব। এখানে আছে 200 গ্রাম গাঠি কচু। কচুটাকে আমি ছোট ছোট করে প্রথমেই নুন ও হলুদ দিয়ে জলে সেদ্ধ করে নেব। এইভাবে সেদ্ধ করে নিলে গলা চুলকানোর ভয় থাকে না, আর কচুটা আগে থেকে সেদ্ধ করা থাকলে রান্নাটাও খুব ভালো হয়। 5 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে প্রথমেই নুন ও হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। বেগুনটা তরকারির মধ্যে খুব তাড়াতাড়ি গলে যায়, তাই এইভাবে একটু ভেজে নিলে রান্নাটা ভালো হয়। বেগুনের দেখুন হালকা হালকা কালার চলে এসেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, তার সাথে হাফ টি স্পুন পাঁচফোড়ন সম্বার। এগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। যখন দেখবেন পাঁচফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে হাফ ইঞ্চি আদা পেস্ট, তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আদাটাকে 2-3 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। এবারে আমরা এর মধ্যে আলু এবং পেঁপেটা দিয়ে দিচ্ছি। দুটোই কিন্তু আমি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব, না হলে নিচের মশলাগুলো পুড়ে যেতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টিস্পুনের মতো নুন, তার সাথে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো। এই সময় অবশ্যই নুনটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নেড়েচেড়ে নিয়ে আমি প্রায় 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আপনারা চাইলে ঢেকে রেখেও রান্নাটা করে নিতে পারেন। আলু পেঁপেটা এমনভাবে এই সময়ে করে নিতে হবে যেন প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আসে। 5 মিনিট পরে ফিরে এলাম। একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে আমি কুমড়ো এবং পটলটা দিয়ে দেব। এবারে সব কিছু আবারও একটু নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে কুমড়ো এবং পটলটা আরও কিছুটা সেদ্ধ হয়ে আসে। এই সময় কিন্তু আমি আর নুনটা দেব না, কারণ আমার নুন আগে থেকে দেওয়া আছে। যদি প্রয়োজন হয় সবার শেষে নুনটা দেব। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। সবজিগুলো দেখুন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা গাঠি কচু, তার সাথে ঝিঙ্গেটা দিয়ে দেব। এবারে আমি আবারও সব সবজিগুলোকে একসাথে নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখব। পরে যে সবজিগুলো আমরা দিলাম এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই প্রথমে আলু এবং পেঁপেটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবার পরেই দিতে হবে। সব সবজিগুলোই প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই সময় কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকের এখানে পাতাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে পুঁই শাকের যে কচি ডাঁটাটা থাকে সেই কচি ডাঁটাটা ব্যবহার করেছি। দিয়ে দেব আরও 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। এবারে আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলেই পুঁই শাকটা নরম হয়ে যাবে এবং দেখবেন জল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই সময় যদি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে চান এই সময় দিয়ে দিতে পারেন।
তবে এই রান্নাটা কাঁচা লঙ্কার ফ্লেভারেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। মেশানো হয়ে গিয়েছে দেখুন। আমি আরও 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। এই সময় যাতে সব সবজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন দেখুন আলু, কুমড়ো, পেঁপে এবং পুঁই ডাঁটা সব কিছু কিন্তু 100% সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা সবজিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, মৌরি, গোটা জিরে, তার সাথে গোটা মেথি এবং গোটা রাঁধুনি সব কিছু কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1-2 মিনিট ড্রাই রোস্ট করে নেব। যখন দেখবেন মশলা ভাজার একটা হালকা হালকা গন্ধ বেরিয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপরেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আমি মিক্সিতেই করে নিচ্ছি, আপনারা কিন্তু পাটায় বেটে নিতে পারেন। অন্যদিকে সেদ্ধ করে রাখা সবজিগুলোর মধ্যে ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব 1 মুঠো কোরানো নারকেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, তার সাথে 1 চামচ ভাজা মশলা। এই সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি চিনি দিলাম। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে সব সবজিগুলোকে নেড়েচেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব যাতে নারকেলের ফ্লেভারটা সবজিগুলোর মধ্যে চলে আসে। এখানে নারকেল এবং মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। নারকেলের সাথে সবজিগুলো দেখুন কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য সবজিগুলোকে ঢেকে রেখে দেব। তারপরে কিন্তু খিচুড়ি, গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই লাবড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।